গাইস, তোমরা জানো সবথেকে বড় সত্যি এটাই যে আমরা কখনোই নিজের মনকে না শান্ত করে রাখতে পারি না। মনটা সবসময় চঞ্চল। আজ মন আমার এখানে আছে, আমি ধরো আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমি ভিডিওতে তোমাদের কথা বলছি, হয়তো মনটা আমার হয়তো দেখা যাবে চাঁদে আছে, মহাকাশে আছে, হয়তো কোনো একটা কল্পনার জগতে ভেসে আছে, হয়তো এরকমও হতে পারে, হয়তো আজনবীর কাছে মন চলে গেছে, এরকমও হতে পারে। আবার এটাও হতে পারে যে মন তো আছে, আমার একঘেয়েমি থাকতেই আমাকে ভালো লাগে। একঘেয়েমি কিছু কিছু ব্যক্তির ভালো লাগে না, কিন্তু একঘেয়েমি থাকতে আমাকে ভালো লাগে। হয়তো আমাকে একাকিত্ব বোধ মনে হবে না, কিন্তু একাকিত্ব থাকতে আমাকে ভালো লাগে। হয়তো কিছু কিছু ব্যক্তি আছে যে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, আবার কিছু কিছু ব্যক্তি আছে একাই থাকতে ভালো লাগে। তো মানুষকে চেনা বড় দায় সত্যি। আর মানুষের মনও কেউ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, সে পুরুষের মন হোক বা মেয়ের মন হোক, বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। তবে এটা সত্যি, মনকে কন্ট্রোল করাটা অবশ্যই পারো। প্রত্যেকেই চেষ্টা যদি করে থাকো না, মনকে অবশ্যই তুমিও কন্ট্রোল করতে পারবে। আমি ধরো মনকে কন্ট্রোল করতে পারছি না, তো বিবেকানন্দের জন্য অনেক যোগাসন, নিজের ধ্যান ধারণার মধ্য দিয়ে মানুষকে, যুব সমাজকে অনেক সচেতন করেছেন, যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন বা যুব সমাজের প্রেরণা জুগিয়েছেন। আমরা বলতে পারি যে বিবেকানন্দ থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো দেখো, কিছু করতে গেলে বা আমি ধরো কিছু ভাবছি করার, তার আগে আমি নিজের মনকে আগে জিজ্ঞাসা করি, নিজের মনকে আগে বোঝাই যে আমি কি করতে পারবো কি করতে পারবো না। আগে নিজের মন থেকে বিচার করে দেখি। আর সবথেকে বড় কথা, আগে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করি। দেখো, যে কোনো ক্ষেত্রে তুমি তোমার যদি মনকে না বশ করতে পারো না, তাহলে তুমি যে কোনো কাজে অসফলতা তুমি পাবে, সফলতা তোমার আসবে না, অসফলতায় তোমার সবসময় আসবে। কারণ মনকে যদি কন্ট্রোল করতে না শিখি, তাহলে তুমি পারবো না। আর মনকে কন্ট্রোল করতে গেলে তোমাকে কি করতে হবে? মনকে কন্ট্রোল করতে গেলে তোমাকে খাওয়ার দাওয়া ঠিক করতে হবে। আর খাওয়ার দাওয়া ঠিক থাকলেই তাহলে তোমার শরীরে ফিটনেস, ও শরীরের ফিটনেসের উপরেও তোমাকে ফোকাস রাখতে হবে। আর শরীরের ফিটনেসের উপরে ফোকাস রাখতে গেলে শরীর যদি সবল নিরোগ শরীর যদি হয়ে থাকে, তাহলে একটা জিনিস তোমাকে করতে হবে, নিরোগ আর সুস্থ সবল যদি শরীর হয়ে থাকে, তাহলে তুমি তোমার একবারে নির্জনে বা একাই থাকবে। একা থাকার পর তুমি একাই চুপচাপ শান্তভাবে থাকবে। তুমি চাহে শুয়ে থাকতে পারো, চাহে বসে থাকতে পারো, তোমার মন মতো। খোলা আকাশ, খোলা মানে শান্তিনিকেতনের মতো যেরকম এডুকেশন সিস্টেম, এরকম তুমি খোলা আকাশের নিচেও গিয়ে চুপচাপ একা বসে থাকতে পারো। তোমার কোনো একটা জায়গায় কেউ তোমাকে যেন ডিস্টার্ব করতে না পায়, কোনো পশু পাখি, কেন গাড়ির হর্ন, মাইক, কোনো কিছু যেন সাউন্ড তোমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, ওরকম একটা স্থানে যাও, তুমি চুপচাপ বসে থাকো। কিংবা তুমি সমুদ্রের ধারে চলে যাও, কিংবা নদীর পাড়ে চলে যাও, কিংবা পুকুরের পাড়ে চলে যাও, যেখানে মন হবে। কিংবা খোলা মাঠে, পুরো খোলা মাঠে, কেউ মাঠে যায়নি, ওখানে তুমি যে চুপচাপ বসে নির্জনে ভাবতে থাকো, মনকে শান্ত করতে থাকো। তাহলে দেখবে তুমি নিজেই তোমার নিজের মনকে কন্ট্রোল করতে শিখছো। আর যখনই তুমি নিজের মনকে কন্ট্রোল করতে পারতেছো না, তখনই দেখবে তুমি তোমার দ্বারাই অনেক অনেক মানে কঠিন কঠিন কাজ হবে, তার আগে কিন্তু হবে না। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে নিজের উপর যদি বিশ্বাস না আসে, ঈশ্বরের বিশ্বাস আসে না। এটা সত্যি কিন্তু গাইজ। আর নিজের মনকে যদি কন্ট্রোল করতে না পারি, আমি কোনো কিছুই কন্ট্রোল করতে পারবো না। যে কোনো মুহূর্তে আমার রাগ চলে আসবে, যে কোনো মুহূর্তে আমি কারোর উপরে, আমাকে হয়তো কোনো এমন একটা কথা কোনো একটা ব্যক্তি বলে ফেললো, ওই কথা শুনে আমি চট করে রেগে গেলাম, রেগে গিয়ে হয়তো তাকে মারলাম বা এমন কিছু কাজ করলাম যার কারণে আমাকে আরও সমস্যায় পড়তে হলো। তো এমন কিছু কাজও আমরা করতে যাব না। এই জন্য তোমাদেরকে বলছি, নিজের মনকে কন্ট্রোল করতে শেখো। নিজের মনকে যতক্ষণ না তুমি কন্ট্রোল করতে পারতেছো, ততক্ষণ তুমি চেষ্টা করতে থাকো। অবশ্যই তুমি একদিন অবশ্যই কি করে নিজের মনকে শান্ত করা যায়, অবশ্যই তুমি এর মার্ক নিজে খুঁজে পেয়ে যাবে। গৌতম বুদ্ধ যদি নিজে তার মার্ক পথপ্রদর্শক হয়ে যেতে পারে, নিজেই যদি তার মার্কের উত্তর খুঁজে নিতে পারে, সে যে পথে গিয়েছিল ওই পথে কেউ ছিল না, কিন্তু কেউ সঙ্গীর সাথে কেউ ছিল না, সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। বাট ও যে রাস্তায় বেছে নিয়েছিল, ওই রাস্তাতেই সে তার উত্তর পেয়ে গেছিলো। তো ভাবো, তোমরা কি পাবে না? তোমরাও পাবে। নিজের মনকে তোমরাই নিজের কন্ট্রোল করতে পারবে, নিজের মনকে তুমি নিজে শান্ত করতে পারবে। অবশ্য মনকে শান্ত করার এটাই উপায়, তুমি নিজের কারো কথা শুনবে না, নিজের মনকে সবসময়, নিজের মনটাকে কোনো কিছু ভাববে না। তুমি ভাবো যে আমি কিছুই জানি না, একবার এরকমভাবে মনটাকে একবার হালকা করো। এরকমভাবেই তুমি দেখবে তুমি তোমার মনকে শান্ত করে ফেলেছো। আর যখনই তুমি তোমার মনকে শান্ত করে ফেলবে না, তখনই তুমি দেখবে তোমার দ্বারা না অনেক অনেক অসাধ্য কাজ অনায়াসে হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না কীভাবে হয়ে যাবে।